মধুপুর গ্রামে এক চাষির ঘরে সুখী নামে একটি ছাগল ছিল। ওর তিনটি বাচ্চা ছিল। বাচ্চাদের নিয়ে ও প্রায়ই খুব টেনশনে থাকত, কেননা গ্রামের সীমানাতেই একটি ঘন জঙ্গল ছিল। ওর ভয় হতো কখন না জানি খেলতে খেলতে ওরা জঙ্গলের ভেতরে চলে যায় আর বন্য পশুর শিকার হয়ে যাবে। এই ব্যাপারে চিন্তিত ছাগল সব সময় তার বাচ্চাদের গাইড করত এবং তাদের কাছাকাছি থাকতো, কখনো যেন ও বাচ্চাগুলো জঙ্গলের দিকে না যায়। কিন্তু একদিন ছাগলের বাচ্চা তাদের যে খাবার এনে দেয়, তাদেরকে কথা বলতে শোনে যে জঙ্গলে তো এমন সবুজ চারা চারিদিকে ভরে থাকে। একথা শুনে ওর সবুজ চারা দেখার খুব ইচ্ছে হয়, আর ও চুপচাপ জঙ্গলের দিকে চলে যায়। যখন মা ছাগল এটা জানতে পারে, সে তো খুব চিন্তায় পড়ে যায় আর সঙ্গে সঙ্গেই নিজের বাচ্চাকে খুঁজতে বের হয়। ওদিকে ছাগলের বাচ্চা খেলতে খেলতে সবে মাত্র জঙ্গলের কিছুটা ভেতরে ঢুকেছে, অমনি 3-4টে শেয়াল এসে ওকে ঘিরে ধরে। এটা দেখে ছাগলের বাচ্চাটি ভয় পেয়ে যায় আর জোরে জোরে ডাকতে থাকে, নিজের মাকে ডাকতে থাকে। এটা দেখে সব শিয়ালেরা হাসা শুরু করে দেয়। কি তাজা তাজা মাল! যদি এটাকে পরশুদিন পেতাম। পরশুদিন আমার জন্মদিন ছিল কিনা, পার্টি আরো জমে যেত। আরে না হলে কি হয়েছে, আজকে সেই সেলিব্রেশন হয়ে যাক। ভাই, আমার মনে হয় এবারে পার্টিটা আমাদের জমে যাবে। হ্যাঁ, 250 গ্রামের সাথে 1 কেজি ফ্রি। থাক থাক, এত হাসিস না, না হলে সিংহরাজা এসে তোদেরকে খেয়ে ফেলবে। সিংহ রাজা কেন? তোমার কি মনে হয় আমি একে ছেড়ে কেন গেছিলাম জানো? কেননা সিংহ মহারাজ হুকুম দিয়েছিল যেন আমি বাচ্চাকে এখান থেকে না নিয়ে যাই, যতক্ষণ না সিংহ মহারাজ আসে। ওনার আসার আগে তুমি যদি আমাকে আর আমার বাচ্চাকে খেয়ে ফেলো, তাহলে কিন্তু সিংহ মহারাজ তোমাদেরকে ছাড়বে না। সিংহ মহারাজ বুঝবেন কি করে যে আমরা তোমাকে মেরে খেয়ে ফেলেছি? তুমি কি সিংহ রাজাকে বোকা ভাবো? উনি কিন্তু জঙ্গলের রাজা। ওই দেখো, সিংহ মহারাজ আমাদের উপর নজর রাখতে কচ্ছপকে পাঠিয়ে দিয়েছে। শুনলে, তুমি এবার চাইলে আমাদেরকে মেরে খেতে পারো। ছাগলের কথা শুনে এবার 4টি শিয়ালই চিন্তায় পড়ে গেল আর নিজেদের মধ্যে বলা বললি করে, বন্ধুরা, কচ্ছপ তো আমাদের ব্যাপারে বলে ফেলবে। তাহলে কি করব? আর কি করব, টান বাঁচিয়ে চলে যাই। সিংহর মুখ থেকে শিকার তোলা এত সোজা কথা নয়। চলো পালিয়ে যাই ভাই। বলতে বলতে 4টি শিয়ালই সেখান থেকে চলে গেল। শিয়ালেরা যেতেই বাচ্চার প্রাণ বেঁচে গেল ভেবে ছাগল বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করলো গ্রামের দিকে। এগোতেই ওর সামনে সিংহ এসে পড়লো। ওদের দেখেই সিংহ গর্জন করে ওদের দিকে এগিয়ে গেল। এ দেখে বাচ্চা ভয় পেয়ে মায়ের গায়ে সেটে গেল। সিংহ এক লাফেই তাদের সামনে পৌঁছে যায়। তখন মনে মনে ভয়ে কাঁপতে থাকা মা সাহস করে বলল, দাঁড়ান সিংহ মহারাজ, না হলে সিংহরানী রেগে যেতে পারে। কোথায় সিংহী? তুমি ছাগল হয়ে নিজেকে সিংহী ভাবছো? হা হা হা। না, আমি আপনার রানীর কথা বলছি। আমার সিংহী? হ্যাঁ,
আপনি কি ভাবছেন আমি আমার ছানাকে নিয়ে এই গভীর জঙ্গলে পিকনিক করতে এসেছি? না, আমাকে সিংহী রানী ধরে ফেলেছিল আর বলল যতক্ষণ না আমি ফিরে আসি তুমি এখান থেকে যাবে না। আমি আমার স্বামীর জন্য তোমাকে আর তোমার ছানা দুজনকে নিয়ে যাব। আমি কি করে বিশ্বাস করি? ঠিক আছে, তাহলে সিংহী মহারানীর রাগ হলে আপনাকেই সামলাতে হবে। তখন কিন্তু বলবেন না যে আমি কিছু বলিনি। যদি তাও বিশ্বাস না হয় তাহলে আপনি ওই কাককে জিজ্ঞেস করে নিন। সিংহী মহারানী ওকে আমাদের উপর নজর রাখতে বলে গেছিল। যদি আমাদের সাথে কিছু ঘটে কাক কিন্তু সিংহী মহারানীকে বলে দিবে, আর সিংহী মহারানী ওকে ছাড়বে না। পারলে ওই কাকটাকে তাড়িয়ে দেখুন, ও আমাদেরকে ছেড়ে যাবেই না, কারণ সিংহী মহারানী ওকে হুকুম করেছে। শুনে সিংহ কাককে তাড়ানোর জন্য গর্জন করতে থাকে, কিন্তু কাক এক জায়গা থেকে উড়ে গিয়ে পাশেই বসে। এই দেখে ছাগল বলে উঠল, কোনো লাভ হবে না সিংহ মহারাজ। কাক সিংহী মহারানীর হুকুম মানবে না, এটা কি হতে পারে? ঠিক বলেছো তুমি। কাক তোমাদেরই গোয়েন্দাগিরি করেছে, তাই যাচ্ছে না। থাক, সিংহীর সঙ্গে পাঙ্গা নিয়ে কি হবে, আমি চলে যাচ্ছি। পরে তো সিংহী তোমাদেরকে আমার জন্যই নিয়ে আসবে। বলতে বলতে সিংহ ওখান থেকে চলে যায়। সিংহ যেতেই ছাগল তাড়াতাড়ি ওর বাচ্চাকে নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। আর কিছুটা এগোতেই সামনে সিংহে এসে পড়ে। তাদের দেখেই সিংহে গর্জে ওঠে। ওকে গর্জাতে দেখে বাচ্চা মায়ের পিছনে লুকিয়ে পড়ে। বাহ, আজ আমার সিংহ রাজা দুটো তাজা শিকার পেয়ে খুশি হয়ে যাবে। বাহ, স্বামী স্ত্রী হওয়া উচিত আপনাদের মতো। দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে। তার মানে রোজ আপনি সিংহর জন্য শিকার করে নিয়ে যান। আজ সিংহ মহারাজ আপনার জন্য আমাদেরকে শিকার করার প্ল্যান করেছিলেন। তো করলো না কেন? বলেছিলেন সিংহে গুহাতে ফিরুক, তারপর আমি তোমাদেরকে নিয়ে যাব। আজ সিংহকে আমার তরফ থেকে পার্টি। সত্যি সিংহ রাজা আমার সম্পর্কে আজকে এই ভাবছে? হ্যাঁ, আপনি গুহাতে যান তো আগে, উনি এসে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি চলে যেতে যেতে তোমরা যদি পালিয়ে যাও? আমরা এখনো তো পালাইনি, আর আমাদের উপর নজর রাখতে সিংহ মহারাজ ওই খরগোশকে রেখে দিয়ে গেছে। আমি যেখানে যেখানে যাব ওই খরগোশ আমার সেখানে সেখানেই যাবে, আর সিংহ মহারাজকে সব বলে দিবে। বলো খরগোশ। দেখলে, আমার কথা শুনে ওর কান খাড়া হয়ে গেল। ওর কিন্তু চোখ আমার দিকেই। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে সিংহ রাজাকে পাঠিয়ে দিচ্ছি। বলে সিংহে ওখান থেকে চলে যায়। ছাগল এদিক ওদিক দেখে নিজের বাচ্চাকে নিয়ে গ্রামের দিকে দৌড়তে থাকে। দৌড়ানোর সময় পিছন ফিরে একবারও তাকায়নি, আর সোজা চাষির উঠোনে বানানো নিজেদের খুঁটির কাছে গিয়ে নিঃশ্বাস নিল। বাকি বাচ্চারাও নিজেদের মা আর ভাইকে দেখে খুশি হলো। মা, তুমি তো জঙ্গলে গেছিলে। আমরা ভয় পেয়ে গেছিলাম যদি কোনো হিংস্র প্রাণী ধরতো। মানে ধরে নিয়েছিল শিয়াল, সিংহ আর সিংহী। কিন্তু মা আমাকে ওদের থেকে বাঁচিয়ে নিল। কি করে? মা ওদের সাথে লড়লো কিভাবে? বাচ্চারা, লড়ার জন্য শুধু শক্তি না, বুদ্ধি ও ধৈর্য দুটোই লাগে। একটা কথা সবসময় মনে রাখবে, বিপদ আসলে কোনোদিনই ভয় পেয়ে যাবে না।
ধৈর্য, সময় এবং বুদ্ধি নিয়ে কাজ করে যাবে। এইভাবে তুমি প্রত্যেকটা বিপদের সমাধান পাবে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। টাটা, বাই বাই।